হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর মূলের ধারণা এই চ্যাপ্টার থেকে মোলার আয়তন এই বিষয়টা সম্পর্কে তোমাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই আছে প্রশ্ন কি, গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন কাকে বলে? তো এখানে হচ্ছে মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন হলো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসীয় পদার্থের আয়তনকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলা হয়। তাহলে কি বলছে, একটা নির্দিষ্ট চাপ আর উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ পদার্থ বা গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তনটা দখল করে থাকে সেটাকে বলা হচ্ছে তার মোলার আয়তন। ওকে, তাহলে দেখো মোলার আয়তন কিন্তু একটা নির্দিষ্ট চাপ উষ্ণতায় কথাটা উল্লেখ করতে হচ্ছে। নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ গ্যাসীয় পদার্থের যে আয়তন বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে থাকে সেটাই হচ্ছে তার মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন। 1 গ্রাম অণু মানে হচ্ছে কোনো একটা পদার্থের আণবিক ভর, যেটা আণবিক ভর যত হবে সেটাকে বলা হবে তার 1 গ্রাম অণু। যেমন অক্সিজেনের ক্ষেত্রে আণবিক ভর হচ্ছে 32 গ্রাম, আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তো এই 32 গ্রামটাকে বলা হবে 1 গ্রাম অণু। ঠিক আছে, যেমন এখানে বলে দিচ্ছি অক্সিজেনের গ্রাম আণবিক ভর কত? গ্রাম আণবিক ভর হচ্ছে 16 × 2 সমান হচ্ছে 32 গ্রাম। এইটাকেই বলা হচ্ছে 1 গ্রাম অণু। গ্রাম অণু, বুঝছো? এই যে গ্রাম আণবিক ভর যেটা, সেটাকে বলা হচ্ছে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল, এক মোল। ঠিক আছে, 1 গ্রাম অণু বা মোল এই কথাটা ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল। তাহলে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থেরই আয়তন যেটা হচ্ছে সেটাই হচ্ছে তার মোলার আয়তন। নেক্সট দেখো এসটিপিতে, তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন কত? 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে হচ্ছে মোলার আয়তন। তার মানে কথাটা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন মানে মোলার আয়তন হবে কত? 22.4 লিটার। তাহলে এসটিপি যদি বলে দেয় তাহলে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। সে 1 গ্রাম অণু হাইড্রোজেন হতে পারে, 1 গ্রাম অণু অ্যামোনিয়া হতে পারে, 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড হতে পারে। সমস্ত গ্যাসেরই আয়তনটা কত হবে? 22.4 লিটার। কোন টেম্পারেচারে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারে। নেক্সট এসটিপিতে 1 গ্রাম অণু NH3 এর আয়তন কত? আমি কি বললাম, এসটিপিতে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তনই হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অণু অ্যামোনিয়া একটা গ্যাস, তাহলে তার আয়তন হবে কত? 22.4 লিটার। এখানে 1 গ্রাম অণু মানে হচ্ছে কত? 17 + 14 + 3 সমান হচ্ছে 17 গ্রাম। 17 গ্রাম অ্যামোনিয়া, 17 গ্রাম অ্যামোনিয়াটাকে বলা হচ্ছে 1 গ্রাম অণু, তার আয়তন হচ্ছে 22.4 লিটার। নেক্সট মোলার আয়তন কেবল ড্যাশ ও ড্যাশ এর ওপরে নির্ভরশীল। মোলার আয়তন তাহলে কিসের উপর নির্ভরশীল? আমরা প্রথমেই সংজ্ঞা পড়াশোনায় দেখে নিচ্ছি যে চাপ আর উষ্ণতার উপরে কিন্তু নির্ভরশীল। চাপ আর উষ্ণতার উপরে নির্ভরশীল। নেক্সট আছে গ্রাম আণবিক আয়তন কি পদার্থের প্রকৃতি বা ধর্মের উপর নির্ভর করে? তো গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন পদার্থের প্রকৃতির উপরে কিন্তু প্রকৃতির উপরে নির্ভর করে না। সেই জন্য তো 1 গ্রাম অণু যে গ্যাস মানে হাইড্রোজেন গ্যাসেরও যে আয়তন এসটিপিতে, 1 গ্রাম অণু অ্যামোনিয়া, 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড বা 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তন কিন্তু সেই 22.4 লিটারই হয় এসটিপিতে। ঠিক আছে, তো সেই জন্য বলছে যে পদার্থের প্রকৃতি বা ধর্মের উপরে কিন্তু নির্ভর করছে না মোলার আয়তনটা। নেক্সট হচ্ছে 36 গ্রাম জল সমান কত গ্রাম অণু জল? এখানে গ্রাম অণু বের করাটা দেখিয়েছি। দেখো 36 গ্রাম জল, তাহলে আমাদের গ্রাম অণু বের করতে গেলে আমাদেরকে জানতে হবে 1 গ্রাম অণু সমান কত গ্রাম। তাহলে আমরা কি জানি জলের আণবিক ভর সমান কত? 2 হাইড্রোজেন H2O, 2 হাইড্রোজেনের একটা অক্সিজেন, তো 16 আর 2 হচ্ছে 18। তাহলে এটাই হচ্ছে 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু, তাহলে 1 গ্রাম অণু সমান যদি 18 গ্রাম হয় তাহলে 36 গ্রাম সমান কত গ্রাম অণু? এটা বের করলে আমাদের হয়ে যাবে 18 গ্রাম জল সমান 1 গ্রাম অণু জল বা 1 মোল জল। তাহলে 36 গ্রাম জল সমান কত হবে? 36/18 সমান হচ্ছে 2 গ্রাম অণু জল। তো এইভাবে আমরা কিন্তু গ্রাম অণুগুলো বের করতে পারি। তাহলে এরকমভাবে যে কোনো গ্রাম অণু বের করে দিয়ে তার আয়তন কিন্তু আমরা বের করতে পারবো। নেক্সট দেখো এটা দেওয়া আছে গ্রাম অণু বের করতে গেলে কী হবে, কি করতে হবে? পদার্থের পরিমাণ যেটা দিয়ে দেবে, যেমন এখানে 36 দিয়ে দিয়েছিল, আর ওই যে পদার্থ যেমন এখানে জল, তার আণবিক ভরটা দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাবো? গ্রাম অণুটা পেয়ে যাব। যেটা আমাকে যে পদার্থটা যত গ্রাম বা কেজি বলে দেবে সেটা সেই পদার্থটার পরিমাণ বাই ওই পদার্থের যে আণবিক ভর সেটা দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো আমরা কি? গ্রাম অণু সংখ্যাটা। গ্রাম অণুটা একটা সংখ্যা, তো সেটা আমরা পেয়ে যাব।
তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।